ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कर दिया जंग के वक्त में मुस्तफा दंदा शहीद कर दिया सर ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
কওমে মুসলমান খবরদার খবরদার, আয় কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त गफलत का है होशियार होशियार, ये वक्त गफलत का है होशियार होशियार। तुम मर्दे मुसलमान हो, तुम मर्दे मुसलमान, तुम मर्दे मुसलमान हो, तुम मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तलवार पकड़ हो के निकल मैदान आसीर, तलवार पकड़ हो के निकल मैदान आसीर, दुश्मन का मुकाबिल तो लगाना है तकबीर, दुश्मन का मुकाबिल तो लगाना है तकबीर। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে আজকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার মতো তৌফিক যে মালিক আপনাকে আমাকে দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকে এই দিক থেকে মুখ করে এবং মুখ করে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই অত্র এলাকা এই অত্র অঞ্চলের হাজার হাজার শত শত মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছুরি করে আল্লাহ তাআলা তার মনোনীত মানুষদের কাতারে শামিল করে আল্লাহ তাআলার ঘরে আইসা আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে আমাদেরকে দুইটা সিজদা দেওয়ার মতো তৌফিক দান করলেন। এজন্য দিক থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে খুতবার ভিতরে কালাম হাকিমের 3 নম্বর পারায় অবস্থিত সূরা নাম সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময় আল্লাহ পাক তার নির্ধারিত বিষয়ের উপরে আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা, আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা গত 2 জুমা ধরে এই আয়াতে কারিমার উপরে তাফসীর করতেছিলাম। এই আয়াতে কারিমাকে আমরা
আলোচনা বুঝার এবং বুঝানোর সাথে পাঁচটা ভাগে আমরা ভাগ করেছিলাম। এর মধ্যে আমরা এক নম্বরে আলোচনা করেছিলাম এই আয়াতে কারিমা কেন কোরআন কারিমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। দুই নম্বরে আমরা আলোচনা করেছিলাম এই আয়াতে কারিমা কেন কোরআন কারিমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। তিন নম্বরে আমরা আলোচনা করেছিলাম এই আয়াতে কারিমার উপরে ইহকাল অর্থাৎ দুনিয়াতে যদি আমরা আমল করি তাহলে আমাদের লাভ কি হবে। চার নম্বর বিষয় যেটা আজকে যেখান থেকে আলোচনা আরম্ভ হবে, এই আয়াতে কারিমা তিলাওয়াত করার দ্বারা আলমে আখিরাত অর্থাৎ কবরের জগৎ, কবরের জিন্দেগিতে আমার আপনার কি লাভ হবে। অর্থাৎ এই আয়াতের উপর আমল করে পরকালে আপনার আমার লাভটা কি হবে। এই প্রসঙ্গে ইমামে নাসাই সুনানে কুবরার মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা একটা হাদিসের মধ্যে বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন মানুষ যদি এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কেউ যদি তিলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই মানুষটার জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য অর্থাৎ ওই মানুষটা জান্নাতের মধ্যে ঢোকার জন্য একটা মাত্র প্রতিবন্ধকতা বাকি থাকে, আর সেটা হলো মৃত্যু। রাসূলুল্লাহ বলে কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমার উপর আমল করে, ওই মানুষটা মৃত্যুবরণ করবে আর সরাসরি আল্লাহ তাকে তার বেহেশতটা দান করবে। শুধু মৃত্যু বাকি। এটার উপর কেউ যদি 5 ওয়াক্ত নামাজের ফরজের পর কেউ যদি আয়াত পড়ে, তেলাওয়াত করে, তার উপর আমল করে, রাসূল বলে যে শুধু মৃত্যুটা বাকি, সে জান্নাতে প্রবেশ করবে, মৃত্যু হবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি তার বেহেশতটাকে দান করবে। এজন্য আমার ভাই, এই আয়াতের মধ্যে শিক্ষাটা আমাদেরকে দেওয়া আছে। এই আমল আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবীদের নির্দেশ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে আল্লাহ পয়গম্বর এই আমলটা করার জন্য তাকিদ প্রদান করেছে। সুবহানাল্লাহ। মানে মৃত্যু এটা আমাদের অপরিহার্য। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। এই পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, অর্থাৎ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত ইনসান পৃথিবীতে আসছে এবং আসতেছে এবং আসবে, সবাই মরবে। এই মাসআলা সবাই একমত। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আজু বলেন, মাহাজু বলেন, গারু বলেন, কুকি বলেন, সন্তান বলেন, খাসিয়া বলেন, এই পৃথিবীতে যত জাতি আছে এই মাসআলায়, এই কথায় সবাই একমত যে আমরা মৃত্যুবরণ করব। এটার মধ্যে কোনো দ্বিমত নাই যে আমি মরবো না। আপনি আমি চাইলেও মরবো, আপনি আমি না চাইলেও মরবো, এটা রব্বে কারীমের তাকসীর, এটাই আল্লাহর বিধান। তো রাসূলুল্লাহ বলেন এই আয়াতের মধ্যে শিক্ষা আছে। এই শিক্ষাটা রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সুনানে কুবরার মধ্যে হযরত উমামা বলে যে কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা পড়ে, এটার উপর আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হবে, তার দেহ থেকে যখন এরকম রূহ নামের বাতাসটা চলে যাবে, আল্লাহ পয়গম্বর আলাইহির রাহমা বলে ওই মানুষটা সরাসরি আল্লাহ পাকের বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। এইগুলো আমলি চার কথা। এবার আসেন 5 নাম্বার যে বিষয়, খুব লম্বা চূড়া টপিক, তবে সময় যেহেতু আমাদের কম, এদের লম্বা চূড়া না, সংক্ষিপ্ত 5 নাম্বার
মহান রব্বে কারীম আল্লাহ, তিনি কি রব হলেন, তিনি কি আল্লাহ হলেন? কোন গুণ থাকার কারণে, কোন কোয়ালিটি থাকার কারণে, কোন সিফত থাকার কারণে তিনি আল্লাহ হলেন? তিনি কোন গুণের কারণে তিনি রব হলেন? এই পৃথিবীতে আমরা দেখছি একেবারে সহজ সাকলিক কথা, যে মানুষ কোন কলেজ ভার্সিটি স্কুলের মধ্যে এরকম ভাবে মাদ্রাসার মধ্যে টিচার হয়, শিক্ষক হয়, বলেন তো শিক্ষক হলে টিচার হলে কিছু গুণ তার মধ্যে থাকা দরকার আছে না নাই? এই গুণগুলা তার মধ্যে বিদ্যমান, এই গুণগুলা তার মধ্যে থাকার কারণে সে টিচার হয়েছে, শিক্ষক হয়েছে। একজন ব্যবসায়ী, সে ব্যবসায়ী কেন হয়েছে? বলে সে ব্যবসায়ী হওয়ার কারণ হলো তার মধ্যে ব্যবসা করার কিছু সিফত আছে, কিছু ইলম, কিছু গুণ তার মধ্যে আছে। তো আমাদের রব, আমাদের মালিক কি তিনি আল্লাহ হলেন কোন গুণের কারণে? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই তার নিজের 10টা কোয়ালিটি, নিজেই তার নিজের 10টা সিফত বয়ান করছে। হে পৃথিবীর মানুষ শোনো, এই 10টা কোয়ালিটির কারণে, এই 10টা গুণের কারণে, এই 10টা সিফতের কারণে আমি আল্লাহ হয়েছি, আমি রব হয়েছি, আমি মালিক হয়েছি। এই 10 সিফত যার মধ্যে পাওয়া যাবে, এই 10 গুণ যার মধ্যে পাওয়া যাবে, এই 10 কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে, সেও আল্লাহ এবং রব হওয়ার যোগ্যতা রাখে। খুব সংক্ষেপ কথা, 1 নাম্বার আল্লাহ পাকের গুণ, তিনি যে আল্লাহ হলেন। 1 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 1 নাম্বার গুণ বলেন তো আল্লাহ কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ একক, আমার কোনো সমকক্ষ কেউ নাই, আমার কোনো শরীক নাই, লা শারীকা লাহ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছি, সব কিছুকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছি। কিন্তু আমি আল্লাহ আমার নিজের আসনকে, আমার নিজের প্রভুত্বকে, আমার নিজের প্রভুত্বকে আমি আল্লাহ একক রেখেছি। আমার কোনো সমকক্ষ দ্বিতীয় আর কেউ নাই, লা শারীকা লাহ, আমার শরীক কেউ নাই। কারণ এই পৃথিবীতে যদি রব যদি 2 জন হইতেন, মালিক যদি 2 জন হইতেন, প্রভু যদি 2 জন হইতেন, তাহলে তাম পৃথিবীটা এত শান্তশিষ্টভাবে তাম পৃথিবীটা থাকতো না, এত শান্তশিষ্টভাবে তাম পৃথিবীটা বিদ্যমান মৌজুদ থাকতো না। রব 2 জন হলে তাম পৃথিবীটা মুহূর্তের মধ্যে টুকরা টুকরা, মুহূর্তের মধ্যে তাম পৃথিবীটা খামখাম হয়ে যেত। কেমন? সহজে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল, মেসাল, উদাহরণ দিই। যেমন আমাদের এই ছোট্ট ভূখণ্ডে বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে এরকম রাজনৈতিক দিক দিয়ে যত দল আছে, একটা দল বলবো যে শুধু একটা দল, এরকম এক দলের ভিতরে বলেন তো নেতা কি একজন হয় না 1000 জন হয়? কথা বলে জোরে বলতে হবে, এক দলে নেতা একজন না 1000 জন? 1000 জন। এগুলো দেখবে কোন দলে কোন মানুষ শান্তিতে নেই, কারণ এক এলাকায় কখনো এক নেতার শাসন চলে না। এক এলাকার ভিতরে বহু নেতার শাসন আছে, এক এলাকার ভিতরে নেতা বহুজন হওয়ার কারণে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়, এলাকার ভিতরে অশান্তি তৈরি হয়। কেন? বহুত্ববাদ আছে, বহুজন আছে। ঠিক আল্লাহ বলেন যদি রব 2 জন হইতো, যদি প্রভু 2 জন হইতো, এক প্রভু বলতেন এখন দিন হবে, আরেক প্রভু বলতেন না এখন রাত হবে, এক প্রভু বলতেন এখন রৌদ্র হবে, আরেক প্রভু বলতেন না এখন বৃষ্টি হবে, এক প্রভু বলতেন যে এখন দিন হবে, আরেক প্রভু বলতেন রাত হবে। আল্লাহ বলে শোনা, যদি প্রভু 2 জন হইতো, মানুষ শান্তিতে থাকতে পারত না, মানুষ শান্তিতে বসবাস করতে পারত না। শোনা, প্রভু এক হওয়ার কারণে, প্রভু অবিদ্য হওয়ার কারণে, প্রভু লাশারিক হওয়ার কারণে তাম পৃথিবী টিকে আছে। বহুত প্রভু হলে এই পুরা পৃথিবীটা, আল্লাহ বলেন পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে তাম পৃথিবীটা টুকরা টুকরা খাম খাম, আর আল্লাহ পাক বলেন তা ধ্বংস হয়। ঠিক কিনা বলেন? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক বলেন শোনো শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়, আমি আল্লাহ পাকের কোনো শরীক নাই, আমি লা শারীকা লাহ। আল্লাহ বলেন তাম পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ পাক জোড়ায় জোড়ায় বানাইলাম।
আমি আল্লাহ পাক সব কিছুকে জোড়ায় জোড়ায় তৈরি করলাম। শুধু আমি আল্লাহ আমার নিজেকে একক রাখলাম। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহ পাক তার রাসূলকে ডাইকা বললেন, পয়গম্বর আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন আমি আল্লাহ এক, আবার মুখাপেক্ষী কেউ নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউ থেকে জন্ম নেই নাই। এতটুকু কথা বুঝে থাকলে আপনার আওয়াজ করা বলেন তো বাবা আমাদের রব বলেন তো মুসলমান বাবা রব কয়েকজন, এটা যদি আমি মেসাল দিয়ে বুঝাইতে যাই, এ বাবা तमाम পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, আমাদের যে একজন রব আছে, আমাদের যে একজন মালিক আছে, আমাদেরকে যে একজন বানাইছে, আমাদের মালিক আল্লাহ, সেটা উদাহরণ দিলে কথা লম্বা হবে। আমার ভাই আমাদের মাথার উপরে আল্লাহ পাক আকাশ বানাইলেন, আমাদের পায়ের নিচে আল্লাহ পাক জমিন বানাইলেন। এরকম আকাশ কিন্তু আল্লাহ পাক একটা বানায়নি। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ সাতটা আসমান বানাইলাম, সাতটা আসমানকে আমি আল্লাহ পাক সাতটা পদার্থ দিয়া বানাইলাম। একটা আসমানকে আল্লাহ বলেন স্বর্ণ দিয়া বানাইলাম, আরেকটাকে রূপা দিয়া বানাইলাম, আরেকটাকে লোহা দিয়া বানাইলাম, আরেকটাকে দেয়াতুল পাথর দিয়া বানাইলাম, আরেকটাকে আল্লাহ পাক বলে স্থির পানির দ্বারা বানাইলাম। এরকম সাতটা আকাশ রব্বে কারীম বানাইছে, এরকম সাতটা জমিন আল্লাহ পাক বানাইছে। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা কিফাতা, এরে বান্দা শোনো, এত সুন্দর করে জমিনটাকে আমি আল্লাহ বিছায়া দিলাম, আমি আল্লাহ জমিনটাকে জোড়ায় জোড়ায় বানাইলাম, গাছপালা দেখো তাও জোড়ায় জোড়ায় বানাইলাম, মানুষটাকে ইনসান দেখো তাও জোড়ায় জোড়ায় বানাইলাম। আল্লাহ বলেন গবাদি পশুগুলাকে জোড়ায় জোড়ায় বানাইলাম। এরে মুসলমান বাবা, যতগুলা কথা বললাম আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এই প্রত্যেকটা বস্তুর মধ্যে তাকাইলে আল্লাহ কি বানানে वाला একজন আছে, বলেন তো তার পরিচয় আছে না না? আল্লাহর পরিচয় আছে, আকাশে তাকান মালিকের পরিচয় আছে। এই যখন সকালবেলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে, যখন সকালবেলা এরকম ভাবে পূর্ব দিক থেকে যখন সূর্যটা উদিত হয়, তখন তাকাইলে দেখবেন আল্লামা জুলফিকার তার কিতাবে লিখছে, তখন যদি কেউ আকাশের দিকে তাকায়, তখন আকাশের দিকে তাকাইলে আকাশের পরিস্থিতি একরকম দেখা যায়, আকাশের সৌন্দর্য একরকম দেখা যায়। আবার যখন সূর্যটা উঠতে উঠতে ঠিক মাথার একেবারে উপরে চলে আসে, তখন সূর্যের কালার হয় একরকম, তার পাওয়ার হয় একরকম, আকাশের কালার হয় একরকম। আবার যখন সূর্যটা পশ্চিম আকাশ যখন হেলা যায়, মুফাসসিরিনে কেরাম বলে তখন সূর্যের কালার হয় একরকম, আল্লাহ পাকের আকাশের কালারটা আল্লাহ পাক বানায় দেয় একরকম। সুবহানাল্লাহ। তাহলে যে সময় যেদিকে তাকাইবে, আকাশের দিকে তাকাইবে, মালিক যে একজন আছে, বানানোওয়ালা একজন আছে, বলেন তো সেই আল্লাহ, সেই মালিকের পরিচয় আকাশের মধ্যে আছে না নাই? এই যে জমিন, যেটা আমাদের জন্য আমরা বিছানা বানাইছি, এই জমিনটা আমার আপনার জন্য আল্লাহ পাক বিছানা বানায় দিয়েছে, এটা আমার কথা না, আল্লাহ তাআলা কালামে বলেছে আলাম নাজআলিল আরদা কিফাতা, এ বান্দা জমিনটা তোর জন্য আমি আল্লাহ বিছানা বানায় দিলাম। চাইলে জমিনের মধ্যে আমি আপনি হাঁটতে পারি, চাইলে জমিনের মধ্যে আমি আপনি দৌড়াইতে পারি, চাইলে জমিনের মধ্যে আমি আপনি বসতে পারি, চাইলে জমিনের মধ্যে আমি আপনি শুইতে পারি, চাইলে জমিনের মধ্যে আমি আপনি ফসল ফলাইতে পারি, ওই ফসল আবার উঠায়া আমি আপনি বক্ষণ করতে পারি। আচ্ছা বলেন তো, এই জমিনটার মধ্যে তাকাইলে আল্লাহর পরিচয় জমিনের মধ্যে আছে না নাই? হাজার পরিচয় আছে, হাজার পরিচয় আছে। যদি আমরা এই পৃথিবীতে যত মখলুক বানাইছি, সমস্ত মখলুক যদি বাদ দেই, শুধু যদি আমি কামরুজ্জামান নামে এই স্ট্রাকচার, এই বডিটার মধ্যে যদি তাকাই, আমার ভাই এই বডিটার মধ্যে আল্লাহ পাকের পরিচয় দিতে গেলে হাজারটা পরিচয় আছে। এই যে চোখ, এই চোখের মধ্যে তাকাইলো মালিকের পরিচয় আছে। এই যে কান দিয়ে শুনছি, কানের মধ্যে তাকাইলো মালিকের পরিচয় আছে। এই যে জবান দিয়ে কথা বলছি, এটার মধ্যে তাকাইলো মালিকের পরিচয় আছে। এই যে হাত নাড়ায় নাড়া কথা বলছি, এটার মধ্যে মালিকের পরিচয় আছে। এই যে পা দিয়া সুন্দর করে আমি আপনি হাঁটছি, এটার মধ্যে মালিকের পরিচয় বলেন তো আছে না নাই? এই উদাহরণ কয়েকটা দিব, দুই একটা এক্সাম্পল বলছি। আমার ভাই তাফসীরে জালালাইন
কামালের মধ্যে আসছে, দেখছে যে তাফসীর জালালাতুল কামালের মধ্যে রাখছে এই যে মানুষের চোখ আল্লাহ বানাইছে, এই যে চোখ বানাইছে, যে চোখ দিয়ে আমি আপনি দেখি, চিন্তা তো একবার করলাম না যে চোখের ভিতরে আল্লাহ কেমন পাওয়ার দান করছে, এই চোখের মধ্যে আল্লাহ পাক কত লেন্স দামি ব্যবহার করছে। আমার ভাই মুফাসসিরিনে কেরাম লিখে এই চক্ষুটা দিয়ে শুধু বান্দা দেখবে, বান্দা শুধু কি করবে, দেখবে চক্ষুটা দিয়া, দেখার জন্য মালিকের কেমন একটা কৃপা, মালিকের কেমন একটা দয়া। বলে বান্দা মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইছ, কত মানুষ আছে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে কিন্তু তার দুইটা চক্ষু নামের এই আলোটা নাই, এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে। কিন্তু ওই মানুষটা বুঝে যে এই চোখের পাওয়ারটার দাম কত। যার দুই চক্ষু নেই সে বুঝে যে চোখের পাওয়ারটার দাম কত, আর এই চোখ দুইটার দাম কত। আমাদের যাদের আছে আমরা তো বুঝি না। আজকে যারা চক্ষু দিয়ে যারা গুনাহ করি, চক্ষু দিয়ে যারা ফাহিশার গুনাহ করি, চক্ষু দিয়ে যারা সিনেমার গুনাহ করি, নাটক থিয়েটারের গুনাহ করি, গান যন্ত্র দেখা গুনাহ করি, আমার ভাই একবার দিমাগ খাটানোর কথা, একবার আকল দিয়ে চিন্তা করার কথা যে আমার মালিক এই চক্ষুটা কেমন করে বানাইছে। তাফসীরের মধ্যে লেখছে যে দুইটা চোখ বানাইতে গিয়া ডান চোখে 13 কোটি আর বাম চোখে 13 কোটি, এই দুইটা চোখ বানাইতে গিয়া আল্লাহ পাক দুই চোখের ভিতরে বান্দাকে সুন্দর করে দেখতে পারে। এজন্য আল্লাহ তার দুই চোখের ভিতরে আল্লাহ পাক 26 কোটি ক্যামেরা আল্লাহ পাক ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুইটা চোখে আল্লাহ 26 কোটি ক্যামেরা রাখছে। আবার এই 26 কোটি ক্যামেরার ভিতরে তারটাও আল্লাহ পাক আলাদা আলাদা 26 কোটি তার ব্যবহার করছে। একটার সাথে যদি আরেকটা কখনো লাগে তাহলে এটা লাগলে ফায়ার করবে, ফায়ার করলে নষ্ট হয়ে যাবে, বান্দার চক্ষুটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক 26 কোটি ক্যামেরা, 26 কোটি তারকে আল্লাহ পাক আলাদা আলাদা বান্দা দেখার জন্য ব্যবহার করছে। সুবহানাল্লাহ। এই যে জিব্বা, এগুলা বলতে গেলে কথা বলতে হয়। এই যে জিব্বা দিয়ে কথা বলছি, আমার ভাই এত সুন্দর মেশিন বানায় দিয়েছে, নারায়ণের কথা বলছি। এই জিব্বাটার ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ 30,000 তার আল্লাহ জিব্বাটার মধ্যে সেটিং করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি একটা কাল জিব্বা একটা তার যদি নষ্ট হয়ে যায়, কারো জিব্বা যদি একটা তার নষ্ট হয়ে যায়, আমার ভাই তাহলে জিব্বাটা অকেজু হয়ে যাবে, জিব্বা অবশ হয়ে যাবে। আর যদি দুইটা তার নষ্ট হয়ে যায়, বান্দা নারায় কথা বলতে পারবে না। বান্দার কথা বললো, বান্দার কথা অনেক সময় বোঝা যাবে না। এজন্য অনেক মানুষ আছে দেখবেন স্ট্রোক করার পরে তার হাত এক সাইড অচল হয়ে যায়, তার পা এক সাইড অচল হয়ে যায়, সে কথা বলতে পারে না। তার কথা বলতে গেলে তার মুখের মধ্যে বাজে, এরকম মানুষ আছে না না? এই 30,000 তার দিয়া মহান রব্বে কারীম আল্লাহ এত সুন্দর জিব্বা বানায় দিয়েছে। এই জিব্বা নামের মেশিন দিয়া আমি আপনি নারায়ণের কথা বলছি। এখন আপনারা আওয়াজ করে বলেন তো, এই জিব্বা নামের মেশিনের মধ্যে তাকাইলে বানানোওয়ালা একজন আছে, সেই রব আল্লাহ পাকের পরিচয় জিব্বার মধ্যে আছে না না? এই আছে। এগুলা যদি প্রত্যেকটা 5 মিনিট যদি আমরা কথা বলি তাহলে কথা লম্বা হবে। আল্লাহ পাকের এক নম্বর পরিচয় তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ কেউ নাই। এই মহান রব্বে কারীম আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ এক। আল্লাহ দুইজন কখনো নাই, কারণ দুইজন যদি হইতো তাহলে পৃথিবী টিকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। পুরা পৃথিবীটা কুল্লু মান আলাইহা ফান, কিয়ামতের আগে পুরা পৃথিবীটা একেবারে ফানা ফানা, একেবারে ধ্বংস হয়ে যেত। এটা আল্লাহর এক নাম্বার পরিচয়। এখন এখান থেকে একটা কথা আমি আপনাদের বলি। আল্লাহ অনেক সময় আমরা পেপার পত্রিকাতে এরকম অনেক সংবাদ দেখছি, আমাদের দেশ সহ তাম পৃথিবীতে যত রাষ্ট্র আছে, এক শ্রেণী এক প্রকার মানুষ আছে, আল্লাহ যে একজন আছে, বানানোওয়ালা একজন আছে, এটা বিশ্বাস করে না। আল্লাহ যে একজন আছে এটা মানতে চায় না। এরকম নাস্তিক বলেন তো পুরা পৃথিবীর বিশ্বের মধ্যে কিছু কিছু আছে না? তারা এরকম বলছে, আমি নিজেও দেখছি পেপারের মধ্যে পড়ছি, এরকম বলছে দেয়ার ইজ নো গড, যে আল্লাহ বলতে কিছু নাই, সব এমনি এমনি হয়েছে। আচ্ছা বলেন, এই পৃথিবীতে যাহা কিছু আছে এগুলা সব এমনি এমনি হবে, এরকম কখনো এটা হওয়া কখনো সম্ভব না, কখনো সম্ভব না। যেমন এই ব্যাপারে উদাহরণ আসছে কিতাবের মধ্যে, খলিফা উমাইয়ার জামানায় ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার জামানায় যে খলিফা ছিলেন তার নাম ছিল উমাইয়া। ইমাম আযম আবু হানিফার জামানায় কথা বলবা সংক্ষিপ্ত 2 মিনিটে
শুধু এটা বলে সামনের কথায় যাচ্ছি। ইমাম আবু হানিফার জমানায় নাস্তিক আবির্ভাব হলেন, আর তিনি আবির্ভাব হয়ে তিনি মানুষের কাছে বলে বলে বেড়াইতে আরম্ভ করলেন যে আমি সব কিছু মানি, কিন্তু আল্লাহ আছে এটা আমি মানি না। কেউ যদি আমাকে আল্লাহ আছে এটা বিশ্বাস করাইতে পারে, আল্লাহ আছে এটা প্রমাণ দিতে পারে, তাহলে আমি নাস্তিক, কালিমা পড়া মুসলমান হব। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে এটা মানতে হবে যে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই। এখন যারা সাধারণ মুসলমান, যাদের ঈমান একটু দুর্বল, এরকম সাধারণ মুসলমান এই প্রশ্নের জবাব কোথায় থেকে দিবে? মুসলমানের মধ্যে এরকম একটা চিন্তা বিরাজ করতেছে, আর এই কথা এক কান দুই কান হইতে হইতে এই কথা চলে গেছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কানের মধ্যে। সুবহানাল্লাহ। তিনি চিঠি লিখলেন নাস্তিকের কাছে, তিনি কাগজ দিয়ে চিঠি লিখলেন, আর চিঠি লেখা জানায় দিলেন আল্লাহ আছে, যদি আমি প্রমাণ করতে পারি তাহলে তুমি কি মানবা যে রব আছে? তুমি কি মানবা যে আল্লাহ আছে? এবার নাস্তিক চিঠি পাল্টায় জবাব দিলেন, হ্যাঁ, যদি আমাকে এরকম প্রশ্নের আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, রব আছে এটা প্রমাণ দিতে পারো, তাহলে আমি মানবো আল্লাহ আছে। ইমাম আবু হানিফা আবার চিঠি লিখলেন, তাহলে অমুক দিন অমুক জায়গার ভিতরে একটা কনফারেন্স হবে, বিশাল একটা জনসমাবেশ হবে, আর ওই জায়গার ভিতরে তুমি প্রমাণ করবা আল্লাহ নাই, আর আমি প্রমাণ করবো আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার ভাই, খুব লম্বা কথা। এবার অমুক দিন তৈরি হয়ে গেছে, দুই পাশে দুই স্টেজ তৈরি হয়ে গেছে, সাধারণ আবহাওয়ার জনতা হাজার হাজার মানুষ বৈশা গেছে যে আল্লাহ আছে না নাই এটা প্রমাণ করবে, আল্লাহ নাই এটাও প্রমাণ করবে, আল্লাহ আছে এটাও প্রমাণ করবে। কিতাবের মধ্যে লেখছে সব মানুষ হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে। যে টাইমে বহাস হওয়ার কথা, যে টাইমে প্রমাণ হওয়ার কথা, ওই টাইম ওভার হয়ে যাইতেছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসেন। এরকম যাইতে যাইতে 1 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে, লম্বা সকাল থেকে বিকাল হয়ে গেছে, কিন্তু ইমাম আবু হানিফা তো আসে না। এবার নাস্তিকরা বলতে আরম্ভ করলেন, এতদিন বুঝেছি যে ইমাম আবু হানিফা জ্ঞানী লোক, ইমাম আবু হানিফা কথা দিয়ে কথা রাখে, কিন্তু না, তিনি আল্লাহ আছে এটা প্রমাণ দিতে পারবে না বলে সারা দিন আমাদের এই জায়গায় রেখা কষ্ট দিলেন। যিনি সময়কে কদর করতে জানে না, আরে তার সাথে কিসের প্রভাব? এক বাক্যটা ঘোষণা হয়ে গেছে যে আল্লাহ বলতে কিছু নাই। নাস্তিকেরা বইলা যখন পুরো স্টেজ সব শেষ করে যখন এরকম ভাবে সবাই স্টেজ ভাঙা যখন চলে যেতে আরম্ভ করলেন, এবার চলে যেতে আরম্ভ করার পরে এবার হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দূর থেকে একটা আওয়াজ দিলেন, হে নাস্তিকেরা, হে লোকসকল, সবাই দাঁড়াও, আমি ইমাম আবু হানিফা আসছি, আমি প্রমাণ করব যে আল্লাহ বলতে জমিনের মধ্যে আকাশের মধ্যে একজন আছে, জমিন আসমান বানানোওয়ালা একজন আছে, আল্লাহ, এটা আমি প্রমাণ করব, তোমরা একটু দাঁড়াও। এবং নাস্তিকরা বলতে আরম্ভ করলেন, আরে যার সময় প্রতি গুরুত্ব নাই, সময়ের কদর নাই, তার সাথে আমাদের কোনো কথা নাই, তার সাথে আমাদের কোনো বহস নাই। ইমাম আবু হানিফা কাছে গিয়ে বললেন, শোনো, ঠিক আছে, আমি সময়কে অনেক অবমূল্যায়ন করেছি, সময়কে মূল্য দেই নাই, শোনো, তবে আমার কেন আসতে দেরি হয়েছে এতটুকু কথা শোনো, আর এতটুকু শুই না তোমরা চলে যাও, বাকি আমার সাথে তোমাদের কোনো বহস করা দরকার নেই। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিয়া বুঝেন। এরবার নাস্তিক আবার বলতে আরম্ভ করলেন, বলো তাহলে কেন তোমার এই জায়গার মধ্যে আসতে কেন তোমার দেরি হয়ে গেল কেন? এবার ইমাম আবু হানিফা রাইকা বললেন, শোনো, আর আমি যথা সময় তোমাদের কনফারেন্সের মধ্যে হাজিরা দেওয়ার জন্য, যথা সময় এই জায়গার মধ্যে আমি উপস্থিত হওয়ার জন্য আমি আমার ঘর থেকে রওনা হয়ে গেলাম, আমি আমার বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, কিন্তু তোমাদের মজমার মধ্যে আসতে গেলে আমার বাসা থেকে একটা বিশাল বড় একটা নদী পড়ে, তার নাম কপটাসা নদী। আমি নদীটার কাছে আসলাম, দেখলাম কোনো লঞ্চ নাই, দেখলাম কোনো নৌকা নাই, দেখলাম কোনো স্টিমার নাই। এখন আমি কিভাবে নদীটা পার হব, কিভাবে আমি